কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? কিন্তু চরিত্রের ভিতরে হেমন্ত, শুভেন্দু অধিকারী, অমিত শাহ। ভাই রে ভাই, এই লোকটার প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আগে ভিডিওটা দেখেন। দেশের কি ক্ষতি হবে? চিন্তা করছেন কখনো আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকার? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাকে রাষ্ট্রকে কি দেয়? সে যা দেয় তা দিয়ে কি আসলে এই রাষ্ট্র ফাংশনাল কিনা? এখানকার গ্র্যাজুয়েটরা কি গত 50, 60, 70 বছরে যা প্রডিউস করেছে, এ দিয়ে রাষ্ট্রের লাভ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এর সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট, ক্রিমিনাল, টাউটবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। গত 30-40 বছরের এই আওয়ামী ফ্যাসিবাদ, এই বিজেপির হিন্দুত্ববাদ, বাম পতিত যে স্বৈরাচার তৈরি হয়েছে, সবগুলো এখান থেকে তৈরি হয়েছে। এখনো শিক্ষকদের একটা বিশাল অংশ হচ্ছে এই মুসলমান নামধারী হিন্দুত্ববাদী অমিত শাহ। ওর পুরো আপাদমস্তক 3.5 হাত, ওর নাম শুধু মোহাম্মদ, ওর নামে আব্দুল্লাহ আছে, কিন্তু ওর চরিত্রের ভিতরে হেমন্ত, শুভেন্দু অধিকারী, অমিত শাহর চরিত্র দেখতে পাবেন। প্রতি পদে পদে ওর চরিত্র আছে। এটা এখনো সেই হিন্দুত্ববাদী ক্যারেক্টার ধারণ করে।